গোমতী জেলার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার লক্ষ্য নিয়ে আজ উদয়পুর পিআরটিআই প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হল জেলা পর্যায়ের রিভিউ মিটিং। এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন ত্রিপুরা সরকারের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, রামপদ জমাতিয়া, জেলা শাসক রিঙ্কু লাথর সহ আরও অনেকে। সকাল 11টা থেকে শুরু হওয়া এই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, জেলা পঞ্চায়েত ও ব্লক পঞ্চায়েতের প্রতিনিধিরা, পঞ্চায়েত পর্যায়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। বৈঠকে মূলত পঞ্চায়েত স্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি, বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের বাস্তবায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানীয় জলের সুবিধা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা প্রকল্প, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং পঞ্চায়েত প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেন, জেলা প্রশাসনকে গ্রাউন্ড স্তরে বাস্তবায়নে আরও গতি আনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ায় মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেন। তিনি জানিয়েছেন, তৃণমূল স্তরের উন্নয়ন সরকারের মূল লক্ষ্য এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নিয়মিত নজরদারি ও পর্যালোচনা চালানো হবে। সভা শেষে উপস্থিত প্রতিনিধিরা জানান, এই ধরনের রিভিউ মিটিংয়ের ফলে জেলা পর্যায়ে বাস্তব কাজের অগ্রগতি বাড়ে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়। এই দিনের বৈঠকটিকে গোমতী জেলার পঞ্চায়েত প্রশাসনের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। ভালো কাজ করেছেন। আজকে সেটা রিভিউ করব। প্রাথমিকভাবে গত 3 মাসে যে আপনি করেছেন সেটা এখনো পর্যন্ত তো কোন ব্লকটি আছে? নিরিখে আমাদের অমরপুর ব্লক এগিয়ে আছে। অমরপুর ব্লক সারা ভারতবর্ষের ক্ষেত্রে গত বছর পুরস্কার পেয়েছেন। তো এখন আমাদের লক্ষ্য শুধুমাত্র একটা ব্লক নয়, সমস্ত ব্লককেই সমান পর্যায়ে এগিয়ে নিয়ে তাহলে স্যার উদয়পুরের ব্লকগুলি পিছিয়ে পড়ার কি কারণ রয়েছে আপনার ভাষাতে যদি ধরি আর কি সেটা? না, পিছিয়ে পড়লে তো শুধু ব্লক যদি পিছিয়ে পড়তো তাহলে পুরস্কার তো পেত না। হ্যাঁ, কিছু ব্লক এগিয়ে যায়, কিছু সামান্য পিছনে থাকে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। ব্লক যদি পিছিয়ে থাকতো তাহলে জেলা পুরস্কার পেত না। শুধু জেলার কাজের অ্যাক্টিভিটির উপর কিন্তু সারা ভারতবর্ষ পুরস্কার পায় না। পঞ্চায়েত না, সেটা আপনার ভাষা অনুযায়ী বলছে। অমরপুর ব্লক যদি বেস্ট হয় তাহলে উদয়পুরের ব্লকগুলো কেন পিছিয়ে আছে? সেই কারণ নির্ধারণ করার জন্যই এই বৈঠক। দিনে আরও সুনামের সাথে ভারতবর্ষের একটা ত্রিপুরা পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে একটা ভারতবর্ষের কাছে একটা নিদর্শন হতে পারে, তার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই দপ্তরকে নিয়ে এগোচ্ছি।